চূড়ান্ত ওভারের ফাইনাল খেলা, কোনো দলই গোল করতে পারেনি। ভোড়া ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ চূড়ান্ত ওভারের ফাইনাল খেলা। এদিকে সাদা এবং নীল জার্সিতে রয়েছে জয়রামপুর হেমব্রম একাদশ এবং অপরদিকে অরেঞ্জ এবং ব্লু জার্সিতে রয়েছে শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। দেখা যাক চূড়ান্ত ওভারের ফাইনাল খেলায় কোন দল জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। এই ফাইনাল খেলা দেখতে প্রচুর মহিলা দর্শক আজকে মাঠে এসছে, এছাড়াও প্রচুর পুরুষ দর্শকও মাঠে এসছে যে খেলা দেখতে। চারিদিকে দর্শকের সমাগম ভর্তি। প্রথম শট শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ, অপরদিকে সেভ করছে জয়রামপুর হেমব্রম একাদশের গোলরক্ষক। দেখা যাক কি হয়। দুর্দান্ত সেভ, বাঁ দিকে গিয়ে দুর্দান্ত সেভ করলো জয়রামপুর হেমব্রম একাদশের গোলরক্ষক, অর্থাৎ মিস করলো শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। প্রথম শট জয়রামপুর হেমব্রম একাদশ, 12 নম্বর জার্সির প্লেয়ার প্রথম শট মারতে আসছে, অপরদিকে সেভ করছে শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশের গোলরক্ষক। দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা। প্রথম শট মিস করেছে তাদের প্লেয়াররা। দেখা যাক প্রথম শট জয়রামপুর হেমব্রম একাদশ, আবারও সেভ, ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশের গোলরক্ষক। অর্থাৎ কোনো দলই এখনও পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি। একটি শটে শট হয়েছে, দুটি দলই মিস করেছে। চূড়ান্ত ওভারের ফাইনাল খেলায় প্রচুর দর্শক আজকে মাঠে এসছে ভোড়া ফুটবল ময়দানে। ভোড়া ফুটবল ময়দান থেকে যে রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। চারিদিকে কানায় কানায় দর্শকের সমাগম। 2 নম্বর শট শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ, 8 নম্বর জার্সির প্লেয়ার, অপরদিকে সেভ করছে, আবারও সেভ। কিছুটা দুর্বল শট বলা যাবে, গোলকিপার ডান দিকে যাবে দুর্দান্ত সেভ করলো জয়রামপুর হেমব্রম একাদশের। দুটি বলই দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক। 2 নম্বর শট জয়রামপুর হেমব্রম একাদশ। দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা। কোনো দলই এখনো গোলের খাতা খুলতে পারেনি। দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা। 9 নম্বর জার্সির প্লেয়ার জয়রামপুর হেমব্রম একাদশের। দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা। তিনটি শট হয়ে গেছে এখনো অবধি দুটি দল মিলিয়ে, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি এখনো। 2 নম্বর শট জয়রামপুর হেমব্রম একাদশ, অপরদিকে সেভ করছে শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। দুর্দান্ত শট এবং গোল করে দিল 9 নম্বর জার্সির প্লেয়ার জয়রামপুর হেমব্রম একাদশের। 3 নম্বর শট শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। ভোড়া অ্যাকশন ক্লাবের পরিচালনায় যে 8 দলীয় রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে জয়রামপুর হেমব্রম একাদশ এবং শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। 3 নম্বর শট মারতে চলে এসছে শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। তারা এখনও পর্যন্ত কোনো গোলের খাতা খুলতে পারেনি। অপরদিকে সেভ করছে জয়রামপুর হেমব্রম একাদশ। দুর্দান্ত শট এবং গোল করে দিল 11 নম্বর জার্সির প্লেয়ার শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশের। তারা এই প্রথম গোলের খাতা খুলল। 3টি শটের মধ্যে একটি শট সবে গোল হয়েছে। 3 নম্বর শট মারতে আসছে জয়রামপুর হেমব্রম একাদশ। ভোড়া অ্যাকশন ক্লাবের পরিচালনায় যে 8 দলীয় রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। এই খেলায় সহযোগিতা করেছে এখানকার 12টি আরও অন্যান্য ক্লাব, যাদের নাম এখনও সবার আমার মনে নেই। তো এখানকার 12টি অন্যান্য ক্লাব তাদের পূর্ণ সহযোগিতায় এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। 3 নম্বর শট জয়রামপুর হেমব্রম একাদশ। দুর্দান্ত শট, দেখে শুনে ঠান্ডা মাথায় গোলকিপারের বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল জয়রামপুর হেমব্রম একাদশের 3 নম্বর শট মারতে আসা প্লেয়ার। কিছুটা গোলকিপারকে বোকা বানিয়েই গোল করে দিল বলাই যেতে পারে। 4 নম্বর শট শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ, 5 নম্বর জার্সির প্লেয়ার, অপরদিকে সেভ করছে জয়রামপুর হেমব্রম একাদশ। 3টি শটের মধ্যে মাত্র একটি গোল করতে পেরেছে শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। 4 নম্বর শট, দেখা যাক গোল আসে কিনা।
এই বল গোল হলো না, গোল পোস্টের বাইরে দিয়ে সেভ হয়ে গেল। অর্থাৎ 4টি শটের মধ্যে মাত্র একটি গোল করেছে শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ গোলরক্ষক পরিবর্তন করেছে। দেখা যাক পরিবর্তক গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। পরপর 2টি বল তাই সেভ করতে হবে এবং পরপর একটি বল গোল করতে হবে, তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে জয়রামপুর হেমব্রম একাদশ যদি এই বল গোল করে দেয় তাহলে তারা চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন অথবা চ্যাম্পিয়ন ঘোষণা হবে। দেখা যাক 10 নম্বর জার্সিধারী প্লেয়ার জয়রামপুর হেমব্রম একাদশ, অপরদিকে সেভ করছে পরিবর্তক গোলরক্ষক শ্যামসুন্দরপুর জুনিয়র একাদশ। এই বল তাদের সেভ করতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে। অপরদিকে যদি এই বল গোল করে দেয় তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে জয়রামপুর হেমব্রম একাদশ। দুর্দান্ত শট এবং গোল, অর্থাৎ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে গেল জয়রামপুর হেমব্রম একাদশ।